আসসালামু আলাইকুম। আমি রাহাতুদ্দিন রহমান। আজকে আমরা দেখব নোড এডিটিং অ্যান্ড ট্রান্সফর্ম অপশন। নোড এডিটিং যেটা অনেক ব্যবহার হয় আমাদের সিএনসি ক্ষেত্রে, সিএনসি ডিজাইনের ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আমরা একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার পরে আমরা এটাকে রিমুভ অথবা রিমুভ করতে চাইলে শুধু ডিলিট দিলে হবে। সার্কেল নিব, সার্কেল নেওয়ার পরে নন এডিটিং মোডটা চালু করব। কিবোর্ড থেকে এন প্রেস করলেও নন এডিটিং মোড চলে আসে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই নন এডিটিং মোডটা নেব। এটা নন এডিটিং মোড, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় এই পয়েন্টার থেকে আমরা মাউস অপশন ক্লিক করে সেভাবে নাড়াচাড়া করলে এটা চেঞ্জ হবে। দরকার হলে আমরা এই যে পয়েন্ট আছে এখানে অ্যাড পয়েন্ট করতে পারি, যেমন এই বাকিটুক এভাবেই থাকবে, কিন্তু এখানে একটা পয়েন্টার অ্যাড করাবো। সেক্ষেত্রে আমরা মাউসে এখানে সিলেক্ট করে আই বাটন ক্লিক করে এখানে নিউ একটা পয়েন্টার অ্যাড হবে। এখানেও করতে পারি। এখানে একবার ক্লিক করার পরে তারপরে প্রেস করে নিউ আর একটা অ্যাড হবে। তো স্মুথ করতে গেলে আপনার এটা এভাবে করে, তারপরে আপনার এখান থেকে এটা সিলেক্ট করার পরে নন এডিটিং মোডে গেলাম। এখান থেকে একটা পয়েন্ট নিলাম, নতুন পয়েন্ট। এখান থেকে বি সিলেক্ট করলাম। বি সিলেক্ট করার পরে ডিসপ্লে ভার্চুয়াল মিড পয়েন্ট পয়েন্টস এইখানে আপনার দুইটা যে কার্সারের মতো বের হয়েছে, এটা নাড়াচাড়া করে আপনি আপনার মানে সঠিক যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। ডিজাইন করতে গেলে আপনার এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রয়োজন হবে এরকমের অপশন। এগুলো মেইনটেইনিং স্মুথ কার্ভ অপশনটা সিলেক্ট থাকলে আপনার মানে আপনার কার্ভ যেটা নাড়াচাড়া করবেন ওটা স্মুথনেস থাকবে। তো এখান থেকে কিছু অপশন আছে যেগুলো দেখা যাবে। ডিলেট পয়েন্ট, আপনার পয়েন্টার এখানে সিলেক্ট করে ডি ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। পয়েন্টার মানে আপনি যে পয়েন্টার অ্যাড করবেন চাইলে ওগুলো ডিলেট করে দিতে পারেন। এখানে আমি একটা অ্যাড করছি, এটা আমি সিলেক্ট করার পরে ডি দিলে ডিলেট হয়ে যাবে। চাইলে আবার নিউ পয়েন্ট অ্যাড করতে পারি। এটা ক্লিক করে আই দিলে নতুন পয়েন্ট অ্যাড হবে, সাথে দুটো কার্সর বের হবে। শুধু কিবোর্ডের সি প্রেস করে আপনি চাইলে যে এখান থেকে এটা তো একদম জয়েন্ট ভেক্টর, এটাকে আপনি চাইলে মানে ওপেন ভেক্টরে রূপান্তর করতে পারবেন। এইটা হলো গিয়ে আপনার স্টার্ট পয়েন্ট, এখান থেকে কাজটা শুরু হবে। এই স্টার্ট পয়েন্ট আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। স্টার্ট পয়েন্টের এটা মানে কালারটাই ভিন্ন, একটু সবুজ টাইপের একটা কালার আসে। আপনি চাইলে এইখানে একটা তো স্টার্ট পয়েন্ট হিসেবে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে মাউস পয়েন্টার থেকে এটা সিলেক্ট করার পরে ই ক্লিক করলে, ই বাটন প্রেস করলে আপনার এখান থেকে স্টার্ট পয়েন্ট চেঞ্জ হবে। আর আপনার যদি কোথাও থেকে মানে কাটার প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের সি প্রেস করলে এখান থেকে কেটে যাবে। যেমন আমি এইটুকু এইটুকু কেটে ফেললাম। সেক্ষেত্রে আমার স্টার্ট পয়েন্ট এইটা, এখানে স্টার্ট পয়েন্ট এইটার স্টার্ট পয়েন্ট এইটা তৈরি হলো। এখন আমরা দেখব ট্রান্সফর্ম অপশন।
ট্রান্সফার অপশন আসার জন্য ডাবল ক্লিক করে মাউস যেটা সিলেক্ট করবেন ওটা সিলেক্ট করবেন। তারপরে এই যে ট্রান্সফার অপশন, এই অপশনটা খুবই জরুরি আপনার কাজ করার ক্ষেত্রে। ট্রান্সফার অপশনটা সিলেক্ট করার পরে আপনি এটা মুভ করতে পারবেন ইজিলি। আপনি যে ভেক্টরগুলো সিলেক্ট করবেন ওগুলো মুভ করতে পারবেন ইজিলি। হোয়াইট হাইট এইখান থেকে নির্ধারণ করতে পারবেন। 50, 50, 53 এইখান থেকে আপনার সিস্টেম ওয়াইজ, রেশিও ওয়াইজ অটো হাইট এবং হোয়াইট, ও শুধু হোয়াইট দিলে আপনার হাইট নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনি যদি নিজ থেকে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার যে লক করা আছে এটা তুলে দিতে হবে। এই যে লকটা ওপেন, এখন ওপেন থাকা অবস্থায় আপনি যেভাবে করেন ওইটার সাথে এটার ইফেক্ট পড়বে না। যেমন আমি এখানে 30 করলাম, অ্যাপ্লাই দিলাম, 30 হয়েছে, কিন্তু এটা থাকা অবস্থায় আপনি এখানে 40 দিলেন, এইটার সাথে এইটার একটা ইফেক্ট পড়ে যায় রেশিও। তো এটা খোলা থাকলে ওই রেশিওটা পড়ে না। আর এইখান থেকে অরিজিন পয়েন্ট, মানে যে মিডল পয়েন্টের অরিজিন, এটা 0 0 করতে পারেন। 0 0 করলে একদম মিডল আসবে। রোটেশন, এইখান থেকে আপনি রোটেশন করতে পারবেন। যেমন রোটেশন দিলাম, এইভাবে রোটেশন হবে। আর এইখান থেকে এটাকে মানে বাঁকানোর মতো করে করা যাবে, এই যে এইভাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।